ফুটবল বিশ্বকাপ শেষে এবার আগামী 5টি বিগ ম্যাচের সময়সূচি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে গেছে, স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। তবে ফুটবল কখনো থেমে থাকে না। বিশ্বকাপ তো আসে 4 বছর পর পর, তবে এর মাঝেও উত্তেজিত থাকে ফুটবল ম্যাচগুলো নিয়ে, যেখানে ব্রাজিল মাঠে নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, নেদারল্যান্ড মাঠে নামছে জার্মানির বিপক্ষে, আছে স্পেনের ম্যাচ, আছে ইংল্যান্ডের ম্যাচ, এমনকি পর্তুগালের ম্যাচ আছে নরওয়ের বিপক্ষে। সবগুলো ম্যাচের প্রকৃত সময়সূচি এবং ম্যাচগুলো কোন পর্যায়ের ম্যাচ সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে যাচ্ছে। ফুটবলের এই বিষয়গুলো নিয়ে সত্যি যদি আপনি সবসময় আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের সাথে আছি ফুটবল নিয়ে সব সময়। ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ব্রাজিলিয়ান ফ্যানরা অনেক হতাশায় ভুগছেন, কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াবে ব্রাজিল এমন এক প্রতিশ্রুতি দিয়েছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতি। তাই কোনো বড় টুর্নামেন্টের ম্যাচ না থাকার কারণে ব্রাজিল প্রথমেই ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে নিজেদের যাচাই বাছাই শুরু করবে। তাই প্রথমেই বেছে নিয়েছে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে, যাদের বিপক্ষে একটি নয় বরং 2টি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল টিম। সেই ম্যাচগুলোর জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতি প্লেয়ারদের আত্মবিশ্বাস আরো ফিরিয়ে আনবেন, কারণ এখানেই শেষ নয় কিন্তু যাত্রা। 2028 সালে আছে কোপা আমেরিকা এবং 2030 সালে আছে বিশ্বকাপ, এবং সেই টুর্নামেন্টগুলোর জন্য এখন থেকেই কাজ করতে হবে কার্লো আনচেলোতিকে, কারণ সফলতা 1-2 বছরে আসে না। এই সফলতা আসতে হলে লম্বা একটা টাইম ধরে পরিশ্রম করে যেতে হয়। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতি ব্রাজিল টিমের হয়ে বেশ লম্বা একটা সময় এখনো পার করেননি। মাত্র বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন ব্রাজিলের হয়ে কার্লো আনচেলোতি। এর আগে 2024 কোপা আমেরিকাতে কিন্তু কার্লো আনচেলোতি ছিল না ব্রাজিল টিমে, যেখানে স্প্যানিশ কোচ আর্জেন্টাইন কোচরা প্রায় বহু বছর ধরে তাদের দলকে নেতৃত্ব দিয়ে আসছে। তাই কার্লো আনচেলোতি সময়ের সাথে সাথে পরিবর্তন করবেন সবকিছু নিয়ম কানুন। ফলে ব্রাজিল প্রথম ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে প্রথমেই খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর, অর্থাৎ আগামী 25 সেপ্টেম্বর ব্রাজিল ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ। এবং ঠিক একই দল অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে 29 সেপ্টেম্বর আরও একটি ম্যাচ খেলবে, এবং ঠিক এই দুটি ম্যাচের জন্য কার্লো আনচেলোতি ঠিকই স্কোয়াড ঘোষণা করবেন, অর্থাৎ ব্রাজিলের প্লেয়ারদের বর্তমান পারফরমেন্স অনুযায়ী স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলোতি। সেখানে বিশ্বকাপ থেকে যারা জায়গা পেয়েছে তারাও হয়তো জায়গা পেতে পারে, আবার নতুন করেও কেউ আসতে পারে। কিন্তু এখন সবার মনে একটি প্রশ্ন, নেইমার জুনিয়র কি সেই ম্যাচগুলোতে থাকবেন? সেটা আসলে ডিপেন্ড করবে কোচ এবং নেইমারের উপর। মানে নেইমার কি আন্তর্জাতিক ম্যাচগুলো খেলবেন কিনা আগামীতে, সেটা নেইমারের উপর ডিপেন্ড করবে। এরপর কোচের উপর ডিপেন্ড করবে আসলে তাকে স্কোয়াডে রাখে কিনা। সবগুলো বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে। তার জন্য আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, বাট ম্যাচের যেহেতু সময়সূচি দিয়েছে তাই আমরা সেটাই জানালাম। এরপর আগামীতে ফুটবলের আরো একটি বিগ ম্যাচ হলো নেদারল্যান্ড ভার্সেস জার্মানি। হ্যাঁ দর্শক, নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে জার্মানি, সেটাও 25 সেপ্টেম্বর। যেদিন ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হবে সেদিন কিন্তু জার্মানি এবং নেদারল্যান্ডের ম্যাচ আছে, এবং এই ম্যাচটি কোনো ফ্রেন্ডলি ম্যাচ নয়। এই ম্যাচটি ইউএফএ ন্যাশনাল লিগের ম্যাচ, মানে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ইউএফএ ন্যাশনাল লিগ। সেখানেই কিন্তু 25 সেপ্টেম্বরে নেদারল্যান্ডের এগেইনস্টে মাঠে নামছে জার্মানি ফুটবল টিম। এই দুই দল এবারে বিশ্বকাপে বহু দূর যেতে পারেনি, যদিও বা এই দুই দলের স্কোয়াড অনেক শক্তিশালী, কিন্তু ফেভারিট টিমরা যে সবসময় সেমিফাইনাল ফাইনাল খেলবে তা কিন্তু কথা নেই। অনেক সময় তাদের অনেক পর্যায়ে গিয়ে আটকে যেতে হয় যখন বড় দলগুলোর বিপক্ষে মাঠে নামে। আবার অনেক বড় দল আছে ছোট দলের বিপক্ষেও কিন্তু মাঠে নেমে হেরে যায়। সো আমরা ইউএফএ ন্যাশনাল লিগের ম্যাচে কিন্তু জার্মানির বিপক্ষে নেদারল্যান্ডের ম্যাচ দেখতে পারবো, এবং সেই ম্যাচটি বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 12:45 মিনিটেই কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরে 27 সেপ্টেম্বর ইউএফএ ন্যাশনাল লিগের আরো একটি বিগ ম্যাচ হলো স্পেন ভার্সেস ইংল্যান্ড। হ্যাঁ দর্শক, এবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ম্যাচ কিন্তু 27 সেপ্টেম্বরে। তাদের প্রতিপক্ষ টিম হলো ইংল্যান্ড, যারা এই বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে গেছিল। সেই দলের বিপক্ষে স্পেন মাঠে নামবে ইউএফএ ন্যাশনাল লিগে। এই ম্যাচগুলো কিন্তু অনেক জমজমাট ম্যাচ হবে, যেহেতু দুই দল অনেক বেশি শক্তিশালী, আর এদিকে স্পেনও আছে ফুল ফর্মে। ম্যাচের সময়সূচি যেহেতু বেশি দূরে নয়, তাই স্প্যানিশ কোচ একই স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে যাবেন, যেহেতু এই স্কোয়াড নিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং স্পেন ভার্সেস ইংল্যান্ড ইউএফএ ন্যাশনাল লিগের ম্যাচ বাংলাদেশ সময়সূচি অনুযায়ী এই ম্যাচও 12:45 মিনিটেই অনুষ্ঠিত হবে, মানে রাত 12:45 মিনিট। এরপরে ইউএফএ ন্যাশনাল লিগের আরো একটি বিগ ম্যাচ হলো পর্তুগাল ভার্সেস নরওয়ে, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো বনাম আর্লিং হালান্ড। সেই ম্যাচ দেখার জন্য অনেকেই অপেক্ষা করে বসে আছেন। এই আর্লিং হালান্ডের নরওয়ে এবারে বিশ্বকাপে উড়েছে অনেক বেশি। ব্রাজিলকে তারা হারিয়ে
হারিয়ে এক পর্যায়ে এগিয়ে এসেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে হেরে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছিল। বাট এইবারের বিশ্বকাপে কিন্তু নরওয়ে প্রথম থেকেই দুর্দান্ত খেলেছে। সুতরাং নরওয়ে ভার্সেস পর্তুগাল ম্যাচটি অনেক জমজমাট হতে যাচ্ছে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 28 সেপ্টেম্বর বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 12:45। এরপরে ইউএফা ন্যাশনাল লিগের আরও একটি বিগ ম্যাচ হলো ইতালি বনাম ফ্রান্স। হ্যাঁ দর্শক, ইতালির ম্যাচ ফ্রান্সের বিপক্ষে, যেই ইতালিকে আপনারা মিস করেছেন এইবারের বিশ্বকাপেও। তারা বিশ্বকাপে কোয়ালিফিকেশন করতে পারছে না কোনো রকম ভাবে, কিন্তু ইউএফা ন্যাশনাল লিগ খেলতে পারবে ইতালি। সেখানে তাদের প্রতিপক্ষ পড়েছে ফ্রান্স এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের 3 তারিখ বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 12:45 এবং এই ম্যাচটিও ইউএফা ন্যাশনাল লিগের ম্যাচ। তাই ইতালির ফুটবল যারা পছন্দ করেন এবং ইতালিকে অনেক দিন যাবত যারা মিস করছেন তাদের জন্য হয়তো একটা সৌভাগ্যের ম্যাচ এসেছে। প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকে পেয়েছে ইতালি। ম্যাচ কোনো রকম ভাবে সহজ নয়, তবে এই ম্যাচ জিততে পারলে ইতালির যে ফুটবলের মান সেটা আরো বাড়বে। ইতালি ফুটবল টিমে এক সময় অনেক লেজেন্ডারি ফুটবলাররা খেলেছিল, বর্তমানেও কিন্তু ইতালি টিমে অনেক দুর্দান্ত প্লেয়াররা রয়েছে, কিন্তু সেই তুলনায় বর্তমান ফুটবলে ইতালি আছে বহুগুণ পিছিয়ে। বহু বছর তারা বিশ্বকাপের খরাটা পেরিয়ে আসতে পারছে না। আশা করি ইতালি এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। দর্শক, আপাতত আমি এই ভিডিওতে আপনাদের ফুটবলের আগামী 5টি বিগ ম্যাচ সম্পর্কে ধারণা দিলাম, যেখানে প্রথমেই বলেছি অস্ট্রেলিয়া ভার্সেস ব্রাজিলের ম্যাচ। সেই ম্যাচটি কে জিততে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং এই ভিডিওতে আমি আরো সময়সূচি জানিয়েছি বেশ কিছু ম্যাচের, যেখানে রয়েছে পর্তুগাল ভার্সেস নরওয়ে ম্যাচ, স্পেন ভার্সেস ইংল্যান্ড ম্যাচ, জার্মানি ভার্সেস নেদারল্যান্ড ম্যাচ, ইতালি ভার্সেস ফ্রান্স ম্যাচ। সবগুলোই কিন্তু বিগ ম্যাচ আগামী পর্যায়ে। সো সবগুলো ম্যাচের একটা প্রেডিকশন আপনারা ধারাবাহিকভাবে কমেন্ট সেকশনে দিতে পারেন এবং আপনারা যদি চান আগামী ম্যাচগুলোর সময়সূচি এভাবে জানতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের। আমরা অবশ্যই ধারাবাহিকভাবে আপনাদের আরো কিছু বিগ ম্যাচের সময়সূচি আপনাদের এভাবে জানাবো।